কিয়ামতের ময়দানে আমি উমরের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা কিয়ামতের ময়দানে আসামি বানাইও না গো আম্মা। আমি তো খলিফা হইতে চাই নাই, মানুষগুলো জোর করে আমারে খলিফা বানাইছে। মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, এইটা যে উমর, আমি তো চিনি নাই। আমি তো উমরকে শোনাইয়া উমরকে গালিগালাজ করছি। উমর বোধহয় আমারে ছাড়বে না। আমি শুনেছি উমরের বড় শক্ত মন, উমরকে মানুষ বড় ভয় পায়। আজকে বোধহয় আমার অবস্থা কাহিল, আমারে বোধহয় জেলে দিয়ে দেবে, আমারে বোধহয় বাইরে রাখবে না। মহিলা দিলেন দৌড়, ওমরের নজর পড়ে গেছে মহিলাটা দৌড়াইতেছে। ওমর লাফ দিয়ে দৌড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালেন। ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা, আম্মা কই যান গো আম্মা? কয় বাবা গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা বাবা, আমি তো বুঝতে পারি নাই তুমি যে ওমর, আমি তো ঘরের ভিতরে গালাগালি করছি, তোমারে শক্ত মন বলছি। ওমর বাবা ওমর, আমি বুঝতে পারি নাই, আমারে তুমি শাস্তি দিও না, আমারে জেলখানায় দিয়ে দিলে এই বাচ্চাগুলার আব্বা নাই, বাচ্চাগুলা মা না পাইলে তো মরে যাবে, তুমি আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালিগালাজ করবো না। ওমর হাউ মাউ করে কাঁদতেছেন, ডাক দেখো আম্মা, গালি দিতে মন চাইলে আরো দাও, এই যে চামড়ার চাবুকটা হাতে নাও, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো আমারে পিটাও। বল আম্মা, আমার অনুরোধ, পিটাইতে মন চাইলে পিটাও গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আমি উমরের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা কিয়ামতের ময়দানে আসামি বানাইও না গো আম্মা। আমি তো খলিফা হইতে চাই নাই, মানুষগুলো জোর করে আমারে খলিফা বানাইছে, আমি তো খলিফা হইতে চাই নাই গো আম্মা, ওরা আমারে জোর করে খলিফা বানাইছে, আমারে মাফ করে দাও। বিদেশি মেহমান দূর থেকে তাকায়া দেখে একটা বাঘ, কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিসা, এটা বোধ ওনার পালা ভাগ, আমারে ফাইলে যে দৌড়ান একটা দেবে এটা তো জানা কথাই। এক কদম আগায় দুই কদম পেছায়, মানুষটা বাঘের ভয়ে আর আগায় না। বিদেশি মেহমান এমন করে যখন আগ পাস হচ্ছে, বাঘটা বুঝে ফেলছে ওই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। আবার বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ওই বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠলেন, গায়ের বালুগুলো ঝাড়লেন, মুচকি হাসি দিয়া কয় ভাই আপনি কি? আপনারে চিনলাম না, বিদেশি বিদেশি মনে হয়। বিদেশি মেহমান কয় আমার বাড়ি এই দেশে না, আমি মদিনা দেখতে এসেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর কোথায় আছে, ওনাকে দেখার জন্য আসছিলাম। আপনি বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষ যেটা ছিল বালুর উপর থেকে যিনি উঠলেন, মুচকি হেসে কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আমি সেই উমর। বিদেশি মেহমানকে আজব দেশ তো, মাটির ঘর দেখাই দেয় না নাকি উমরের ঘর, আর এখন এই বেটা মাটির তুইটা কয়ে সেই নাকি উমর, বুঝলাম না কিছু। কি দেশে আসলাম আমি? আপনি উমর? কয় হ্যাঁ আমি উমর।
মদিনার বা উমর যখন বললেন আমি উমর, বিদেশি মেহমান কয় হইলেও হইতে পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? সুবহানাল্লাহ কয় না? এবার উমর জিজ্ঞেস করে কেন আসছিলেন? কয় আমি কেন আসছিলাম পরে বলবো, আগে বলেন আমি যা দেখলাম এটা কি দেখলাম? কয় তুমি কি দেখেছো? কয় আমি দেখলাম আপনি ঘুমোচ্ছিলেন আর একটা বাঘ মাথার কাছে বসে বসে লেজ দিয়ে মশার মাছি তাড়াচ্ছে, এটা আমি কি দেখলাম? ওমর মুচকি হেসে কয় স্বাভাবিক। কি কি কয় স্বাভাবিক মানে? কয়টাই তো স্বাভাবিক। কয়টাও স্বাভাবিক? কয়টাও স্বাভাবিক। কয়টা কেমনে স্বাভাবিক? একটা মানুষ যখন আল্লাহর হয়ে যায়, সুবহানাল্লাহ কয় না? একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহর সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা আল্লাহর হতে পারি নাই, এই জন্য আজকে কাফের বেদিনেরা আমাদেরকে ভয় দেখায়, ঠিক কিনা বলো? আজকে গোটা বাংলাদেশে 800, পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এত মুসলমান লাগে না রে ভাই, তারপরে মুসলমানরা আজকে ফিলিস্তিনে মার খায়। কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে ডালিমের মতো স্বচ্ছ পানিটা মুসলমানের রক্তে রঞ্জিত হয়। আমার উখিয়ায় আরাকানের মুসলমানেরা কি মানবেতর জীবনযাপন করছে। আমার সিরিয়ায় মুসলমানে আজকে দ্বন্দ্ব চলতেছে। ভাই, সারা পৃথিবীতে 800 কোটি মুসলমান থাকার পরে আমরা কেন আজকে মার খাই? অথচ মদিনায় 313 জন মুসলমান 1000 কাফেরকে কচুকাটা করে শিক্ষা দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা কেন পারলাম না? 200 কোটি মুসলমান থাকার পরে আমরা কেন গোটা পৃথিবীতে মার খাই? কারণ হলো একটাই, আমরা এখনো আল্লাহর হতে পারি নাই, এই জন্য আল্লাহ আমাদের হয় নাই। আজকে ঘোষণা দিয়া সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার হয়ে যাবে। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই, আমার নিজের বলতে কোনো জিনিস নাই, আমি ওমর আল্লাহর হয়ে গেছি, এই জন্য আল্লাহর সমস্ত মাখলুকাত আমার হয়ে গেছে। ভাই খোদার কসম, আমি বাঘকে কিচ্ছু বলি নাই, আমি ঘুমোচ্ছিলাম, সারা রাত ঘুমাতে পারি নাই। বাঘটা আমি কিচ্ছু বলি নাই, আমি ডাকিও নাই। বাঘটা নিচ থেকে এসে আমার মাথার কাছে বসে বসে আমার মশার মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি নাই। বিদেশি মেহমান কয় তাইলে আপনি রাতে ঘুমাইতে পারেন নাই কেন? আশার নামাজ পড়ে আমি একটু শুয়েছিলাম, চিন্তা করলাম মদিনার সব মানুষ কেমন আছে দেখা দরকার। চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলাম, ঘুরতে 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 চলে গেলাম অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়। মৃদুমন্দ বাতাস, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি একা একা হাঁটতেছি, দূরে কোথায় যেন শিয়াল ডাকে, রাত জাগা পাখিগুলো ডাকে। আমার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আহারে মাওলা, ও রব্বে কারীম, না জানি কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাই। আমার চোখে ঘুম নাই, আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে কান পেতে শুনলাম দূরে 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। 2টা বাচ্চা কাঁদতেছে, মা 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 করে বাচ্চা 2টা কান্দে। আমি কান্নার আওয়াজ লক্ষ্য করে দিলাম দৌড়, দৌড়ে 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 আমি ঘেমে গেলাম। আমি গিয়ে দেখি ছেঁড়া একটা তাঁবু, তাঁবুর ভেতরে মিটি মিটি আলো জ্বলে, তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া। আমি তাকাইয়া দেখি তাঁবুর ভিতরে 2টা ছোট্ট বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে 2 জন 2টা পাথর দিয়ে রেখেছে, আর বাচ্চারা কাঁদতেছে, আম্মা ও আম্মা আম্মা, তুমি না বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। সকালবেলা মদিনায় ঢুকেছ আম্মা, সকাল থেকে দুপুর হলো কেউ খবর নিল না, দুপুর গড়িয়ে বিকেল হলো কেউ তো খবর নিল না। সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, পাখিগুলো ফিরে গেল আপন নীরে, গরুগুলো নিয়ে রাখালেরা চলে গেল ঘরে, আম্মা কেউ তো খাবার দিল না।
ও আম্মা, রাত মাঝ হয়ে গেছে, কেউ জাগনা নাই আম্মা, পেটের ভিতরে খাবার নাই, মা বাঁচবো না, তাড়াতাড়ি খাবার দাও, মরে যাবো গো মা। 3 দিন হয়ে গেছে খাবার নাই, খাবার না দিলে বাঁচবো কেমনে আম্মা? তুমি না লোভ দেখাইলা মদিনায় আসলে খাবারের অভাব নাই, কই তোমার মদিনা, কই তোমার ওমর? কেউ তো খবর নিল না। মহিলাটা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে চুলার ভিতরে আগুন জ্বাললেন, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়ে লাঠি দিয়ে নাড়তেছেন, মিথ্যা সান্ত্বনা দিতেছেন, বাবারা ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণের ভেতরে খাবার হয়ে যাবে। মহিলা মনে করছে যদি ঘুমাই যায় তাইলে তো আর ডাকবে না, মাকে মা মা বলে বিরক্ত করবে না, এই চিন্তা করে মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, মুখ ঘুরিয়ে চলে চোখের পানি মুছে। ওমর তাকাইয়া দেখলেন ওমরের কলিজায় মানে না। ওমর দিলেন তো, উপায় কি হবে? একটা আগের জায়গায় দেখ, উপায় কি হবে? সর্বনাশ হয়ে গেছে, কি জবাব দেব আল্লাহর কাছে? মানুষগুলো 3 দিন ধরে খায় না, মা মিথ্যা সান্ত্বনা দেয়। ওমর দিলেন দৌড়ে 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 চলে গেলেন রাষ্ট্রীয় গোডাউনের দরজায়। গোডাউনে তালা দেওয়া, দারোয়ানকে ডাকলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর বলে, ভাই তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর দাও, ভাই তাড়াতাড়ি একটু সবজি দাও, শাকসবজি ঢোকাও, বস্তার মুখ বেঁধে দাও। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে গেল। ওরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খালিফাতাল মুসলিমিন, ওমর আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? কে তোমাদেরকে ডেকেছে? কয়, কেউ ডাকে নাই, আওয়াজ শুনে উঠে গেছি, আমরা এসেছি, আমরা তো কর্মচারী, আপনি আগে আগে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বস্তা নেবে কে? ওমর মুচকি হেসে কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন তাইলে আমাদেরকে রাখার কি দরকার, বিদায় করে দেন। ওমর বলে, বস্তা নেওয়ার বুঝি খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয়, শখ না, এটা আমাদের দায়িত্ব। ওমর কয়, বস্তা আমি দিতে পারি, একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে, ওই গোনার বস্তাটা যে আজকে নিতে, ওই দিন নিতে রাজি হবা, আজকে আমি তার মাথায় আটার বস্তা দেব। কেউ আর আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবা না, দায়িত্ব নিতে পালন করতে চাও, গোনার ভাগ তো নিতে চাও না। কিয়ামতের দিনে আমার গুনার বস্তা যেহেতু আমার মাথায় নিয়ে দাঁড়াইতে হবে, আজকে আটার বস্তাও আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে ধরে এই বুড়া মানুষটার মাথার উপরে বস্তা উঠিয়ে দিলেন। ওমর দিলেন দৌড়। ফেরেশতারা মাতম করতেছে, আল্লাহরে কি মানুষ বানাইছো তুমি, এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? লজ্জা পেয়ে আকাশের 4টা মেঘের আড়ালে লুকাই গেছে। উত্তরের মুসলমান, ও ঢাকার মুসলমান, ও বাংলাদেশের বিভিন্ন জেলার মুসলমান, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, সত্য ঘটনা শুনে যাও। ওমর দিলেন দৌড়। দৌড়ে 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 চলে গেলেন বর্ডার বেল্টে। ওই তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। তাঁবুর দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে এত রাত্রে কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর কয়, আম্মা। ও আম্মা, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, দরজা খুলে দাও। তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে। মহিলা কয় আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। আমার আম্মা ডাইকো না, আমি কিসের আম্মা? নিজের বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার মা ডাইকো না। নিশ্চয়ই তুমি কোনো সাহায্যের জন্য এসেছো, তুমি অন্য কোনো দরজায় যাও। আমার দরজা, আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না। বাবা তুমি অন্য এক সময় আইসো, পারলে আমি সাহায্য করব, এখন অন্য দরজায় গিয়ে দাঁড়াও। ওমর কান্দে আর আম্মা আমার সাহায্য লাগবে না, একটা দরজাটা খুলেন একটু, আপনি একটু দরজা খুলেন। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে আদা পাকা আদা কাঁচা, চুল পাকা দাড়ি পাকা একটা পুরুষ দাঁড়িয়ে আছে, বয়স্ক, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা কয় কে তুমি বাবা? কয় মা আমারে তুমি চিনবা না, এই এলাকায় আমার বাড়ি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, আমার কাছে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি ওটা নিয়ে আসছি আম্মা, তুমি অনুমতি দাও আমি ঘরের ভেতরে ঢুকি। মহিলা বললেন চলে আসো ভেতরে। ওমর ঘরের ভেতরে ঢুকলেন, ডাক দেয়া কয় আম্মা ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরলেন, বস্তাটা নামানো হলো। ওমর বলে আম্মা, আম্মা গো আমার ভাইয়েরা দেখি ঘুমাই পড়ছে, আম্মা তাড়াতাড়ি আটা গুইলা কয়েকটা রুটি বানাও আম্মা। আর আমি ওমা চুলায় না আগুন ছিল, এখন দেখি চুলায় আগুন নাই, আম্মা তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে নিভে যাওয়া আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়, ওমরের হাতে রুটি বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি, 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর কয় আম্মা অনুমতি দাও, ভাইদেরকে একটু উঠাবো নাকি? মহিলারা কান্দার কয় বাবা উঠাও, আমার ছেলেরা 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর ডাকলেন ভাইয়েরা উঠো, খাবার রেডি হয়ে গেছে। বাচ্চাগুলো উঠে পড়েছি। ওমর আবার ওই খেজুরের বিচিটা আলাদা করে টুকরা টুকরা রুটি করে, রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় আমি একটা লোকমানে মুখ চলে আসে 2টা, আমি একটারে ধাক্কা দিয়া আরেকটার মুখে খাবার দেই। আমি কুকুরকেও খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে দেখি নাই। বাচ্চাগুলারে রুটি খাওয়াইলাম, ওরা পানি খেলো, পেট ভরে গেল। আমি বললাম আম্মা, ও আম্মা, আম্মা তুমিও তো খাও নাই গো আম্মা, তাড়াতাড়ি তুমিও একটা রুটি খাও, আমি একটু বসি, আমি ভাইদেরকে ঘুম পাড়াই দেই, তুমি একটা রুটি খাও। মহিলা কান্দে আর কয় বাবা তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হইল কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখে না? তোমারে বাদ দিয়ে ওমরকে কেন খলিফা বানাইলো? সকালে ঢুকলাম এই পর্যন্ত ওমর খবর নিল না, তুমি তো ঠিক ঠিক খবর নিয়েছ। তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? আমি কালকে বলবো সবাই যেন ওমরকে নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়, তুমি চিন্তা করবা না, আমি তোমার জন্য দোয়া করি। ওমরের মন বড় শক্ত, ওমরের খবর নাই, তোমার মন বড় নরম। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা এই কথা থাক আম্মা, আপনিও একটা রুটি খান। মহিলা কয় না বাবা আমি রুটি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার কানবে। ওমর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা আমি যখন আইসা পড়ছি আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না। আগামীকাল সকালবেলা তুমি মসজিদের নববীতে আইসো, আমি উমরকে বলে বলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আম্মা চিন্তার দরকার নাই, তুমি আইসো। উমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাইতে পারলেন না। দায়িত্ব দায়িত্ব পদ পদবি নিয়ে কামড়া কামড়ি করো, নেতা হইতে চাও, দেখো দায়িত্ব কারে।
হযরত ওমর ঘুমাইতে পারেন নাই। ফজরের নামাজ পড়ে তিনি বসে গেলেন মসজিদে নববীতে। ওই মহিলা দুটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, এখানে উমর কোনটা চিনেন নাকি? এবার লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে মাঝে লম্বা মানুষটা, ছিপছিপে যার গরম, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, এইটা যে উমর, আমি তো চিনি নাই। আমি তো উমরকে শোনাইয়া শোনাইয়া উমরকে গালিগালাজ করছি। উমর বোধহয় আমারে ছাড়বে না। আমি শুনেছি উমরের বড় শক্ত মন, উমরকে মানুষ বড় ভয় পায়। আজকে বোধহয় আমার অবস্থা কাহিল, আমারে বোধহয় জেলে দিয়ে দেবে, আমারে বোধহয় বাইরে রাখবে না। মহিলা দিলেন দৌড়। ওমরের নজর পড়ে গেছে মহিলাটা দৌড়াইতেছে। ওমর লাফ দিয়ে দৌড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালেন। ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, আম্মা। কই যান গো আম্মা? কয়, বাবা গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা বাবা, আমি তো বুঝতে পারি নাই তুমি যে ওমর। আমি তো ঘরের ভিতরে গালাগালি করছি, তোমারে শক্ত মন বলছি। ওমর, বাবা ওমর, আমি বুঝতে পারি নাই, আমারে তুমি শাস্তি দিও না। আমারে জেলখানায় দিয়ে দিলে এই বাচ্চাগুলার আব্বা নাই, বাচ্চাগুলা মা না পাইলে তো মরে যাবে। তুমি আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালিগালাজ করব না। ওমর হাউমাউ করে কাঁদতেছেন। ডাক দেখো আম্মা, গালি দিতে মন চাইলে আরো দাও, এই যে চামড়ার চাবুকটা হাতে নাও, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো আমারে পিটাও। বাও আম্মা, আমার অনুরোধ, পিটাইতে মন চাইলে পিটাও গো আম্মা। দয়া করে কিয়ামতের ময়দানে আমি উমরের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা, কিয়ামতের ময়দানে আসামি বানাইও না গো আম্মা। আমি তো খলিফা হইতে চাই নাই, মানুষগুলো জোর করে আমারে খলিফা বানাইছে। আমি তো খলিফা হইতে চাই নাই গো আম্মা, ওরা আমারে জোর করে খলিফা বানাইছে, আমারে মাফ করে দাও। তুমি যদি বলো, হুজুর আমি তো মরো না, আমি কি করব? তোমারও দায়িত্ব আছে বাবা, তুমি নাইলে রিক্সা চালাও। তুমি কি পারো না? তোমার পাশের ঘরের এতিম বাচ্চারা লেখাপড়া নাই, তুমি তারে ধরে ধরে নিয়ে আসো। ওই মহিলার কাছে বলো, ও আমার বোন, আপনার বাচ্চারা আমার বাচ্চার মতো, ও লেখাপড়া না করে কি করবে? ওই যে রওজাতুল আতফাল মাদ্রাসা আছে, আমি প্রয়োজনে কিছু কিছু খরচ দেব, প্রয়োজনে ধনী মানুষকে বলবো, হুজুরকে বলে মাদ্রাসায় ভর্তি করাই দেব। ইচ্ছে করলেই তুমি পারো, তোমার সামর্থ্য আছে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, তুমি টাকার মালিক হয়েছ, তুমি ইচ্ছে করলে একটা এতিমের দায়িত্ব পালন করতে পারো, তুমি ইচ্ছে করলে একটা অসহায় মায়ের চিকিৎসা করাইতে পারো, তুমি ইচ্ছে করলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে পারো, তুমি ইচ্ছে করলে মাদ্রাসায় রওজাতুল আতফালে সাহায্য করে দ্বীনের প্রচার প্রসারে ইসলাম কায়েমে তুমিও সাহায্য করতে পারো, ঠিক কিনা? ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে, ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না, সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? গুনাহগুলো মাঠে ফেলে আমরা গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাব, সবাই মিলে দোয়া করব, তওবা করব। একজন লোক উঠবা না যতক্ষণ দোয়া না হবে। যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে, এটা আমার অনুরোধ। একজনও নড়বা না, একজন লোক শুধু লাফ দিয়ে দাঁড়াও। ওমর যদি রাত জেগে জেগে দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরিয়ে খাবারের ব্যবস্থা করতে পারে, আমি বুঝি। এই যে ভাই, এদিকে আসুন, এদিকে আসুন।
একজন উঠবেন না বললাম, আপনি ফার্স্ট হইলেন কেন এটার ভিতরে? হ্যাঁ, কি শিখলেন আপনি? বললাম যে একজন উঠবেন, আপনি শুরু করলেন। যত দায়িত্ব থাক পরে পালন করবেন। এতক্ষণ বসে থাকতে পারছেন, এখন উঠলেন কেন? উনি বুঝা ফেলছে আর বইয়ে থেকে লাভ নেই। কারবার শেষ। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। সুতরাং আমরাও কিছু করার দায়িত্ব আছে নাকি নাই? পারলে করবেন, না পারলে নাই। মাহফিলের ক্ষতি করা যাবে না। এই সুন্দর পরিবেশটা আমরা নষ্ট করব না। সবাই মিলে তওবা করব, সবাই মিলে আমরা মাফ চাইব। রাজি আছি নাকি?